আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ছোলা ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, গরম মশলা একটু ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ছোলাগুলো দিয়ে দিব। ছোলাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব, দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ছোলা ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজও ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে দিব পেঁয়াজও ভাজবো। এভাবে করে খাবারটা দোকানে দিতে হবে। আপনাদের ভাইয়া দোকানে ইত্যাদি করবে, বাসা আসবে না, বাসার থেকে অনেক দূরে। একজন মানুষ খাবে, 3জন কর্মচারী, একজন আপনার ভাই। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আলু চপ, বেগুনি সব ভাজবো। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুর চপ, তারপরে দিব ডিমের চপ, দিয়ে এইভাবে ভেজে নিব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। বেগুনি ওই পাকে ভেজে নিছি, ভিডিও করতে মনে ছিল না। আজকের ইফতারিটা আমার বানানো হয়ে গেছে। ইফতারিটা রেডি হয়ে গেছে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিব। এটা উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিব হালকা করে, যদি মাছ ভুনা করব। উল্টিয়ে পাল্টে মাছটা ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। একটু রসুন বাটা, একটু জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। এখন পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আপনার ভাই বাজারও গেছে, রকমের মাছ সবজি আনছে, গোস্ত আনছে। গোস্তটাকে উড়িয়ে রাখছিলাম ফ্রিজে ভিডিও করতে মনে ছিল না। রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে লাউর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লাউটা কষানো হয়ে গেছে, পানি দিই না, এই কষানিতে লাউ হয়ে গেছে। তুলে রাখবো, বাগার দিব। এখন করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ যেন জাল করব। তরকারিটা হয়ে গেছে, আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।